হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা ক্যালকুলাসের ইনডেফিনাইট ইন্টিগ্রালস অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো কমপ্লিট করে বর্ণনামূলক প্রশ্নাবলী 4 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 5 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, x³ - 6x - 9 বাই x - 3 এটাকে তোমাকে এক্সের সাপেক্ষে সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ইন্টিগ্রেশনের চিহ্নটা একটু দিয়ে দিই। এখন ইন্টিগ্রেশন করার আগে এই উপরের যে সংখ্যামালাটা দেওয়া আছে এই বহুপদী সংখ্যামালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, ঠিক আছে? এখন উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি কী পাবে? আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করতে তোমরা প্রত্যেকে জানো, ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসছো, তাই না? আচ্ছা, ক্লাস 9-এ উৎপাদকে বিশ্লেষণ কেমনভাবে করতাম না, এটাকে f(x) ধরতাম। এরপরে এই এক্সের মান তোমাকে এমন একটা ধরতে হবে যে মানটা এখানে বসালে তুমি 0 পাবে। তাহলে বলো এক্সের মান কী ধরা যেতে পারে? দেখো এখানে আমি এক্সের মান যদি 3 ধরি এবং 3 যদি বসানো হয় তাহলে কত হবে? 3-এর কিউ -6 × 3 - 9, অর্থাৎ কত হচ্ছে 27 - 318 - 9, তাহলে 27, 9 8 17 7 7 1 2 27, 0 আসছে না? তাহলে এক্সের মান তুমি 3 বসালে এই বহুপদী সংখ্যামালাটার মান কত আসছে? 0 আসছে। তাহলে বলো এই f(x)-এর একটি উৎপাদক কী হবে? f(x)-এর একটি উৎপাদক হবে, বলো f(x)-এর একটি উৎপাদক হবে, যেহেতু 3 বসিয়ে এলো তাহলে x - 3, তাই না? এভাবে তো আমরা বের করতাম যে তাহলে x - 3 ওই f(x)-এ যেটা f(x) ধরেছিলাম তার একটি উৎপাদক। তাহলে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো? এক লাইন ছেড়ে দাও, x - 3 একটি উৎপাদক, যেহেতু পাওয়ার কিউব আছে তাহলে 3 বার x - 3 লিখতে হতো, x - 3, এখানেও x - 3, ঠিক আছে? দরকার আমার x³, তাহলে আমার x² গুণ করতে হবে, তাহলে x² x-এ কত? x³, তাই না? x² আর 3-এ কত হবে? -3x²। এখন আমার এখানে তো x² টার্মস নেই, তাহলে -3x² বেশি লেখা হয়ে গেছে, তাহলে অ্যাডজাস্ট করার জন্য তুমি এখানে +3x গুণ করো, তাহলে কত হচ্ছে? +3x² হচ্ছে না? তাহলে দেখো x² টার্মসটা থাকছে না, ঠিক আছে? তাহলে 3x আর 3 গুণ করলে কত হচ্ছে? -9x। আচ্ছা, উপর তোমাকে -9x ছিল না, কত ছিল? -6x ছিল, তাহলে কত তুমি বেশি লিখেছো? -3x বেশি লিখেছো না? তাহলে -3x তোমাকে কম করতে হবে, তাহলে এখানে তুমি +3 গুণ করে দাও, তাহলে +3x দেখো ব্যালেন্স হয়ে গেল। আর এটা 3 3 9 -9, দেখো পুরো লাইনটা চলে এলো, তাই না? তাহলে এখানে x - 3 আর এটা হচ্ছে x² + 3x + 3, তাই তো? তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে তুমি এটা পাচ্ছ। তো চলো এটা আমরা ডাইরেক্ট এখানে লিখে দিই, ইন্টিগ্রেশন এখানে dx দিয়ে দাও, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে ভেঙে বা উৎপাদক বিশ্লেষণ করে আমরা কী পেলাম? x - 3 × x² + 3x + 3 বাই x - 3 × d(x). দেখতেই পাচ্ছ x - 3 x - 3 বেড়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? ইন্টিগ্রেশন x² + 3x + 3 d(x). এটাকে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে কী হচ্ছে? ইন্টিগ্রেশন অফ x² dx, 3টা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ x dx, এটা 3টা বাইরে এলো, ইন্টিগ্রেশন অফ dx। এটা থেকে তুমি কত পাবে? x⁴ 2 + 1 / 2 + 1, x⁴n এর ফর্মুলা কাজে লাগালাম, এটা x⁴ 1 + 1 / 1 + 1, এটা হচ্ছে 3 × x + c, where c is ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট IC, তোমরা লিখে নেবে ঠিকঠাক করে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x³ / 3, এটা হচ্ছে 3x² / 2 + 3x + c, ঠিক আছে? তাহলে এটি অ্যান্সার হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, x⁴ 6 - 1 / x - 1, এক্সের সাপেক্ষে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন d(x), ঠিক আছে? এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, ঠিক আছে? কীভাবে? দেখো ইন্টিগ্রেশন এই x⁴ 6-কে আমি x³ তার হোল স্কোয়ার লিখতে পারি কিনা বলো? তাহলে 3 × 6 থাকছে, আর আমি 1-কে 1 তার স্কোয়ার লিখতেই পারি, x - 1 d(x), ঠিক আছে? এটাকে আমি বসাবো a² - b² ফর্মুলা, তাহলে বলো কী হবে? না x³ + 1 × x³ - 1 বা x - 1 d(x), তাই না? আবার আমি x³ - 1-কে ইন্টিগ্রেশন x³ + 1 যা আছে তাই থাকলো, এই x³ - 1-কে আমরা aq - bq সূত্রে বসাবো, তাহলে aq - bq সমান কী হয়? a - b × a² + ab + 1 হয়, x - 1 × d(x). তাহলে লক্ষ্য করে দেখো তুমি এখানে x - 1 কাটতে পারো, তো কেটে দাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ x³ + 1 × x² + 6 + 1
ডি অফ এক্স। এরপরে তুমি এটাকে ধারাবাহিক গুণ করো আর তারপরে তুমি ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দেবে, ঠিক আছে। তাহলে বলো এক্স কিউ আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউ আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউ আর এক্স গুণ করলে এক্স কিউ, এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে হচ্ছে এক্স, এখান থেকে হচ্ছে 1, তাই না, ডি অফ এক্স। এরপরে ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স কিউ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, ঠিক আছে। তো চলো এটা এক্স টু দি পাওয়ার এনের সূত্রে বসালে তুমি কত পাবে, এক্স টু দি পাওয়ার 5 + 1 বাই 5 + 1 প্লাস এটা পাবে এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশনটা 4 + 1 বাই 4 + 1, এটা পাবে এক্স টু দি পাওয়ার 3 + 1 বাই 3 + 1, এটা পাবে এক্স টু দি পাওয়ার 2 + 1 বাই 2 + 1, এটা তো ইন্টিগ্রেশন এক্স ওয়াই প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই সমস্তগুলোই কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার এনের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার 6/6, এক্স টু দি পাওয়ার 5/5, এক্স টু দি পাওয়ার 4/4, এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এটি অ্যান্সার হবে। ও সরি একটু ভুলে গেছে, এখান থেকে এক্স স্কোয়ার পরে 1 লিখে দিয়েছে, এই টার্মটা লেখা হয়নি, তো চলো এখানে একটু লিখে নিই, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা সমান তুমি একটা অতিরিক্ত টার্মস পাবে, সেটা করতে হবে এক্স টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1 হবে, তাই না। এই টার্মসটা এক্সের ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1, তাহলে এখান তুমি একটা এক্স স্কোয়ার পাবে, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 2 পাবে, আর তারপরে একটি এক্স পাবে, আর তারপরে সি পাবে, বোঝা গেছে। এটা একটু ভুল হয়ে গেছে, তো যাই হোক তোমরা আশা করি ভুলটা বুঝতে পেরেছো, ঠিকঠাক করে তোমরা করে নেবে, ঠিক আছে, এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে এক্সের সাপেক্ষে। তো চলো ইন্টিগ্রেশন করার আগে আমরা উপরের সংখ্যামালাটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ভেঙে নেব, ঠিক আছে। আমি মনে করলাম এটা এফ এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2টাকে আমি এফ মনে করলাম। এখানে তুমি ভাবো যে এক্সের মান কত বসালে এবং এখানে এক্সের ওই মানটা পুট করলে আমার আলটিমেট 0 আসবে। তো এখানে আমি ধরো 1 বসাচ্ছি, তাহলে 1 কিউ মাইনাস 4 × 1 স্কোয়ার প্লাস 5 × 1 মাইনাস 2 কত আসছে 1 - 4 প্লাস 5 - 2, তাহলে 5 × 1 = 6 আর -6 সমান 0 আসছে। তাহলে 1-এর মান আমি এক্সের পরিবর্তে 1 বসালে অ্যান্সার কত আসছে 0 আসছে। তাহলে বলো একটি উৎপাদক কী হবে, এফএক্সের একটি উৎপাদক হবে, এফএক্সের একটি উৎপাদক হবে কত x-1, যেহেতু এক্সের মান 1 বসিয়ে 0 এলো, তাহলে এফএক্সের একটি উৎপাদক হবে x-1, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতাম ক্লাস 9-এ, তাই না, ক্লাস 9-10 এভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হতো। এবার লিখে নাও এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, এক লাইন ছাড়ো, উৎপাদক কত পেয়েছো, একটা উৎপাদক পেয়েছো x-1, যেহেতু মাথায় কিউব আছে অর্থাৎ এক্সের কিউব, তাহলে কিউবের জন্য x-1কে তুমি 3 বার লিখে নাও, ঠিক আছে, মাথায় 3 থাকার জন্য আমি 3 বার লিখে নিলাম, ঠিক আছে। এবার অ্যাডজাস্ট করো, এখানে আমার এক্স কিউ আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার এক্সে কত হবে এক্স কিউ, এবার এক্স স্কোয়ার মাইনাস তাকে গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, এখন মাইনাস এক্স স্কোয়ার ছিল মাইনাস 4x স্কোয়ার ছিল, তাহলে অ্যাডজাস্ট করো, তাহলে আরও -3x স্কোয়ার দরকার, তাই না। এখানে -3x গুণ করো, তাহলে দেখো -3x × x -3x স্কোয়ার, তাহলে দেখো -4x স্কোয়ারটা চলে আসছে, ঠিক আছে। -3x এর সাথে -x গুণ করলে হয়ে যায় +3x, +3x ছিল না 5x ছিল, তাহলে এখানে তুমি 2 গুণ করো, তাহলে 2x, তাহলে দেখো 5x চলে আসছে, আর 2 × -1 মানে কত হচ্ছে -2, তাহলে x-1 3বার পাচ্ছ, একবার লিখো, আর যেগুলো পড়ে থাকছে অর্থাৎ x স্কোয়ার -3x + 2, ঠিক আছে। তো এটাকে আরেকবার লিখো x-1, এটাকে আবার মধ্যস্থক বিশ্লেষণ করো, তাহলে কি আসবে x স্কোয়ার -2x - x + 2, তাহলে x-1, এখান থেকে তুমি x কমন নাও, তাহলে x-2 থাকছে, এখান থেকে -1 কমন নাও, তাহলে x-2 থাকছে, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ x-1 × x-2 × x-1, তাই না। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে তুমি যা পেলে এবার সেটা আমি এখানে পুট করছি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 বাই x-1 তার হোল স্কোয়ার, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমি কী পেলাম x-1 × x-2 × x-1 বাই x-1 তার হোল স্কোয়ার,
ডি অফ এক্স, এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমার কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন এক্স মাইনাস টু ডি অফ এক্স, তাই না? এটাকে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস টু ইন্টিগ্রেশন ডিএক্স, দুইটা কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে এক্সের ইন্টিগ্রেশন বলো কী হবে, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, টু ইন্টু ওয়ান ইন্টিগ্রেশন কত হয় এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আইসি, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স প্লাস সি, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দেখো এটাকেও এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তো এখানে ইন্টিগ্রেশন ডি অফ এক্স, ঠিক আছে। এখন এটাকে আমি একটু সাজাবো, এক্স টু দি পাওয়ার ফোরকে আমি এক্স টু দি পাওয়ার ফোর আর এই এক্স স্কোয়ারকে আমি টু এক্স স্কোয়ার লিখবো প্লাস ওয়ান, তাহলে দেখো একটা এক্স স্কোয়ার আমরা এখানে বেশি লিখেছি, তাহলে একটা এক্স স্কোয়ার আমি এখানে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডি অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন এটাকে তুমি যদি সূত্রে প্রয়োগ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই ফর্মুলাতে এ প্লাস বিটা হোল স্কোয়ার হবে, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ারটাকে তুমি এক্স তার হোল স্কোয়ার লিখো, নিচে তোমার থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডি অফ এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন। এরপরে তুমি এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসাও, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডি অফ এক্স, লক্ষ্য করে দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু ডি অফ এক্স, ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স, বলো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে না এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এক্সের ইন্টিগ্রেশন কত হবে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, আর এটা ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স কিউ বাই থ্রি এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস সি, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, এটাকেও তোমাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তো চলো আমরা এর উপরেরটা আমরা একটু উৎপাদকে এখানে বিশ্লেষণ করে নিই। হ্যাঁ, এটা এফ এক্স মনে করলাম, টু এক্স কিউ মাইনাস সেভেন এক্স প্লাস টু, এটাকে তুমি এক্সের জায়গায় বলো কি বসাবে এবং সেটা এখানে পুট করলে মান 0 আসবে, তো আমি মনে করলাম এক্সের জায়গায় মাইনাস 2 বসানো হোক, তাহলে টু ইন্টু মাইনাস টু তার হোল কিউ মাইনাস সেভেন ইন্টু মাইনাস অফ টু প্লাস অফ টু, তাহলে কত থাকছে 2 ইন্টু মাইনাস 8 মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14 প্লাস টু, এখান থেকে মাইনাস 16 প্লাস 14 প্লাস টু, অ্যান্সার কত 0, তাই না? তাহলে এফ এক্সের একটি উৎপাদক কী হবে, এর একটি উৎপাদক বলো, তুমি মাইনাস 2 বসিয়েছিলে যার জন্য অ্যান্সার তুমি 0 পেলে, তাহলে উৎপাদকটি হবে এক্স প্লাস টু, ঠিক আছে। এইভাবে আমরা ক্লাস 9-এ 10-এ উৎপাদক বিশ্লেষণ করতাম, তাহলে একটি উৎপাদক হলো এক্স প্লাস টু। এখন এটাকে তুমি যদি ভাঙো টু এক্স কিউ মাইনাস সেভেন এক্স প্লাস টু, এটাকে যদি ভাঙো, আমি এক লাইন ছাড়লাম, পরের লাইন থেকে লিখি, এক্স প্লাস টু উৎপাদক পেলে, তাই না? যেহেতু মাথায় কিউব আছে তাহলে তোমাকে এক্স প্লাস টু 3বার লিখতে হবে, কেমন? এরপরে তুমি অ্যাডজাস্ট করো, এখানে আমার টু এক্স কিউ আছে, তাহলে এখানে তুমি টু এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে টু এক্স স্কোয়ার এক্সে তোমার টু এক্স কিউ আছে, তাই না? এবার টু এক্স স্কোয়ার আর টু এর সাথে গুণ করো, তাহলে কত হচ্ছে 4x স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার টার্মস কি ছিল উপর লাইনে? মোটেই ছিল না, তাহলে এই 4x স্কোয়ার প্লাস আছে, তাহলে মাইনাস 4x স্কোয়ার তোমাকে করতে হবে। তো চলো এখানে মাইনাস 4x দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস 4x ইন্টু এক্স, তাহলে মাইনাস 4x স্কোয়ার, দেখো এটা কেটে যাচ্ছে, মাইনাস 4x ইন্টু এই 2, তাহলে কত হচ্ছে মাইনাস 8x হচ্ছে না? 8x ছিল মাইনাস 7x ছিল, তাহলে একটা প্লাস এক্স দরকার, তাহলে এখানে প্লাস 1 দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস 1 ইন্টু এক্স, তাহলে এক্স হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 7x পড়ে থাকছে, আর 1 ইন্টু 2 মানে কত 2, দেখো উপর লাইনটা চলে এলো, ঠিক আছে। তাহলে এক্স প্লাস টু 3বার পেলে, এক্স প্লাস টু 1বার লিখো, ঠিক আছে। আর যেগুলো পড়ে রয়েছে অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, সেগুলো নিয়ে তোমাকে আরেকটা বানাতে হবে, ঠিক আছে। তো চলো আমি এটা লিখে নিই এখানে, হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেশন এটাকে ভেঙে তুমি পেলে এক্স প্লাস টু ইন্টু 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা থেকে তুমি এক্স স্কোয়ার কমন নাও, তাহলে কী থাকছে পড়ে এক্স প্লাস টু, তাই না? ডি অফ এক্স, লক্ষ্য করে দেখো এটা তোমার কেটে যাচ্ছে। আচ্ছা, এরপরে তুমি এটাকে একেবারে ডিস্ট্রিবিউট করে করে লিখো, ঠিক আছে। তাহলে 2x স্কোয়ার
বাই এক্স ডি অফ এক্স মাইনাস 4x বাই এক্স স্কোয়ার ডি অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ডি অফ এক্স। ঠিক আছে, তো চলো এখানে দুইটা তো কনস্ট্যান্ট বাইরে এলো, এটা তো কেটে যাচ্ছে এক্স, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স পড়ে থাকছে, এখানে এটা কেটে দাও। আচ্ছা এখানে ঠিক এটা এক্স স্কোয়ার ছিল না, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে পড়ে, হ্যাঁ ডিএক্স। এখানে একটা এক্স পড়ে থাকছে, 4 বাইরে চলে এলো, তাহলে 1 বাই এক্স ডি অফ এক্স। এখানে তুমি এটাকে এক্স টু দি পাওয়ার -2 করো ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা 2 ইন্টু 1 ইন্টিগ্রেশন বলো কী হয়, এক্স হয়, -4 ইন্টু 1 বাই এক্স ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ এক্স হয়। আর এটা ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস অফ সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো তাহলে 2x -4 লগ অফ এক্স, এটা হচ্ছে তোমার এটা -2 প্লাস 1 হচ্ছে -1, তাহলে এটা থাকছে এক্স টু দি পাওয়ার -1। ঠিক আছে, প্লাস সি। চলো সাজিয়ে আরেক লাইন লিখে দিই, 2x -4 লগ অফ এক্স, আর এক্স টু দি -1কে বলো 1 বাই এক্স লিখতে পারি, প্লাস সি, দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো মান নির্ণয় করো 10-এর দাগ, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 6 লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার 4 লগ এক্স বাই ই টু দি পাওয়ার 3 লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার লগ অফ এক্স। তাহলে ইন্টিগ্রেশন দেখো আমরা একটা ফর্মুলা জানি লগের, যে এম লগ এক্স সমান লগ অফ এক্স টু দি পাওয়ার এম লেখা যায়, তাই না, যেটা লগের সামনে আসে সেটা এক্সের মাথায় অর্থাৎ পাওয়ারে চলে আসে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এই 6কে আমি এক্সের পাওয়ার করবো, তাহলে কী হবে লগ এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, মাইনাস এটাও আমি লগ এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারি, এই 4টা এক্সের পাওয়ার হয়ে গেল, বাই ই টু দি পাওয়ার লগ অফ এক্স তার কিউব, 3টা পাওয়ারে চলে গেছে, ই টু দি পাওয়ার লগ অফ এক্স। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ফর্মুলা জানি যে ই টু দি পাওয়ার লগ অফ এক্স সমান কী হয়, এক্স হয়, এই টার্মসটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাহলে এক্স পড়ে থাকে। তো চলো এখান থেকে কী পাচ্ছি, ইন্টিগ্রেশন দেখো ই টু দি পাওয়ার লগ চলে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 পড়ে থাকছে, আর এখান থাকছে তোমার এক্স টু দি পাওয়ার 4, নিচে থাকছে পড়ে তোমার এক্স কিউ, আর এখানে তোমার ই টু দি পাওয়ার লগ গেল, তাহলে এক্স পড়ে থাকছে, তাই তো। আচ্ছা এরপর তুমি ওপরে যদি এক্স কিউ কমন নাও, এক্স কিউ কমন নিলে কী পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার 6 থেকে এক্স কিউ কমন নিলে তোমার এক্স টু দি পাওয়ার 3 পড়ে থাকছে, আর এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স কিউ কমন গেলে এক্স পড়ে থাকছে, বাই এক্স কিউ মাইনাস এক্স, এটা কেটে যাচ্ছে। এখানে ডিএক্সগুলো দেওয়া হয়নি, ডিএক্সগুলো লিখে নাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউ ডিএক্স। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কাজে লাগাও, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, অর্থাৎ 1 বাই 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 ডিএক্স। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। দেখো আমরা একটা সূচকের ফর্মুলা জানি, যদি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই থাকে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখতে পারি। এই ফর্মুলাটি সূচকের ফর্মুলা, এটা আমাদের প্রত্যেকে জানা আছে, তো চলো এই ফর্মুলাটা এখন আমরা ইউজ করি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x মাইনাস 1কে দেখো তো আমরা এরকম লিখতে পারি ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1, দেখো এই ফর্মুলা ইউজ করলে কিন্তু আমি এটাই আবার ফিরে পাবো। ঠিক আছে, একই রকমভাবে এটাকেও আমি ওই ফর্মুলার সাহায্যে ইউজ করবো, তাহলে ই টু দি পাওয়ার 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ 2x, তাই তো। নিচে এটাকেও আমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2 করতে পারি, সূচকের ফর্মুলা অনুযায়ী ডিএক্স। ইন্টিগ্রেশন এবার এটা বা এটা আবার এটা বা এটা লিখবো, তাহলে ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2 মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্সটা দিয়ে দাও, ই টু দি পাওয়ার 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ 2x বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2 ডি অফ এক্স। বোঝা গেছে? এরপর চলো একটু ক্যালকুলেট করা যাক। এটাকে আমি সূচকের ফর্মুলা অনুযায়ী ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স করতে পারি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু ডি অফ এক্স, বলো করা যায় কিনা। এখানে দেখো ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার এক্স, এটা ভাগ সম্পর্কের জন্য এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানেও -1 এটা -2 হয়ে যাচ্ছে ডিএক্স মাইনাস, এটাও ওই ফর্মুলা কাজে লাগাও, তাহলে 1 মাইনাস 6 ইন্টু ই টু দি পাওয়ার -2x -2 হবে। আচ্ছা এটার সঙ্গে এটা করো, তাহলে 1 - 2 হয়ে যাবে, 1 - 2 আর এটা হচ্ছে -2x -x।
ঠিক আছে, এটা একটা সূত্রে কাজে লাগালাম, তাহলে কি e টু দি পাওয়ার -2x - x, আর এটা হচ্ছে 1 - 2x dx। ঠিক আছে, আচ্ছা সূচকের একটি ফর্মুলা আছে x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n সমান কী হয় x টু দি পাওয়ার m - n, এই ফর্মুলাটা এখানে কাজে লাগালাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে কী থাকছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার -3 d অফ x, এখানে থাকছে তোমার e টু দি পাওয়ার -1 e টু দি পাওয়ার -3x dx। ঠিক আছে, এখন e টু দি পাওয়ার -3 তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দাও, e টু দি পাওয়ার -3 বাইরে চলে এলো, তাহলে থাকছে e টু দি পাওয়ার x dx, আর এখানে e টু দি পাওয়ার -1 কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার -1 বাইরে এলো, তাহলে e টু দি পাওয়ার -3x dx পড়ে থাকছে। এরপর দেখো e টু দি পাওয়ার -3 থাকছে, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়, e টু দি পাওয়ার x হয়। আচ্ছা e টু দি পাওয়ার -1 থাকলো, e টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন বলো কী হবে, e টু দি পাওয়ার -3x বাই -3, তাই না, প্লাস c, এখানে লিখে দাও c সমান সমাকলন ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ e টু দি পাওয়ার -3 ইন্টু e টু দি পাওয়ার x, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, e টু দি পাওয়ার -1 e টু দি পাওয়ার -3x বাই 3 প্লাস c, এরপর এটাকে এক লাইন সাজিয়ে লিখে দাও। আচ্ছা e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার -3 সমান আমরা e টু দি পাওয়ার x - 3 বলে লিখতে পারি কিনা ওই সূচকের ফর্মুলা অনুযায়ী। আচ্ছা এটা 1/3কে তুমি আলাদা করে দাও, আর এই দুটাকে তুমি যদি একসাথে জুড়ে দাও সূচকের ফর্মুলা অনুযায়ী, তাহলে e টু দি পাওয়ার কত হবে, -3x - 1 হবে না, হবে প্লাস c, তাহলে এটি অ্যান্সার হবে। ঠিক আছে, বলো বোঝা গেছে কিনা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখো সমাকলন করো, কোয়েশ্চেন নাম্বার 12, ইন্টিগ্রেশন, সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন 8 টু দি পাওয়ার 2 + x + 2 বাই 2 টু দি পাওয়ার x + 3 d অফ x। ঠিক আছে, তো চলো এটাকে ভাঙি, আমি এদিকে লিখছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন এই 8কে দেখো আমরা 2 এর পাওয়ার 3 করতে পারি, বাইরে পাওয়ার যা ছিল সেটা এখানে লিখে দিলাম, 2 + x + 2 বাই 2 টু দি পাওয়ার x + 3 d অফ x, তাহলে ইন্টিগ্রেশন এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x নাকি, 3 × 6 প্লাস 6x 3x আর প্লাস 2 বাই, এটা হচ্ছে, এটাকে দেখো সূচকের ফর্মুলা অনুযায়ী আমরা, আচ্ছা এই লাইনটা থাক, পরের লাইনে এটা করবো d অফ x, তার ইন্টিগ্রেশন এটাকে ভেঙে দাও, তাহলে বলো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3x লিখতে পারি কিনা সূচকের ফর্মুলা অনুযায়ী। যদি এরকম থাকে তাহলে এরকম আকারে আমি যেতে পারি, তাহলে এটা থেকে আমরা এটাই অবশ্যই আসতে পারবো, প্লাস 2 থাকছে বাই, এটাকে ভেঙে দাও, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 3 হবে, বলো হবে কি না, হবে। চলো পরের লাইনে এদেরকে আমি সেপারেট করে দেবো, তাহলে কি থাকছে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3x বাই, এটাকে আমি নিচে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস dx প্লাস ইন্টিগ্রেশন, এটাকে আমরা লিখে দিচ্ছি 2 বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার x d অফ x। ঠিক আছে, এটাকে ভেঙে দিলাম, বাই এর দুটাকে বাই করে ভেঙে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে কনস্ট্যান্ট একে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাই 2 টু দি পাওয়ার 3 পড়ে থাকলো, আর যেহেতু 2 টু দি পাওয়ার 3 একটা কনস্ট্যান্ট, তাহলে 2 টু দি পাওয়ার 3 বাইরে চলে এলো। ঠিক আছে, ভিতরে থাকছে 2 টু দি পাওয়ার 3x বাই 2 টু দি পাওয়ার x, এটাকে তুমি দেখো সূচকের ফর্মুলা যায় 2 টু দি পাওয়ার 3x মাইনাস x করতে পারো, তাই না, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে 3x - x d অফ x, এটাকে তুমি কাটতে পারো, 2 টু দি পাওয়ার 2 পড়ে থাকছে, এবার 2 টু দি পাওয়ার 2 মানে কত 1/4, তাই না, তাহলে 1/4 তোমার বাইরে চলে এলো, এটা 2 টু দি পাওয়ার -x dx হবে, 2 টু দি পাওয়ার x-কে উপরে তুলে দিলাম, তাহলে এটা -x হয়ে গেল, তাই না। আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8, আর এটা থাকছে 2 টু দি পাওয়ার 2x dx, এটা হয়ে যাচ্ছে 1/4 2 টু দি পাওয়ার -x dx। ঠিক আছে, এরপর ইন্টিগ্রেশনটা করে দাও। এই ইন্টিগ্রেশনটা করার জন্য তোমাদেরকে এই ফর্মুলা কাজে লাগাতে হবে, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x, বলো a টু দি পাওয়ার x সমান কী হয়, a টু দি পাওয়ার x বাই লগ অফ a, তাই না, এই ফর্মুলা এখানে কাজে লাগাও, এটা না a টু দি পাওয়ার mx ফর্মুলা কাজে, a টু দি পাওয়ার mx, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx সমান আছে a টু দি পাওয়ার mx বাই m লগ a, এই ফর্মুলাটা এখানে তোমাদেরকে কাজে লাগাতে হবে। তো চলো এখানে দেখো কি হয়, a টু দি পাওয়ার mx অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x থাকলো বাই m লগ a, দেখো এখানে m এর পরিবর্তে এখানে 2 আছে না, তাহলে 2 লগ a, এর পরিবর্তে কত আছে 2 আছে, তাই না। আচ্ছা এই ইন্টিগ্রেশন হয়ে গেল, এরপরে 1/4, এটাকে ইন্টিগ্রেশন বলো কী হবে, এটাকে a টু দি পাওয়ার mx এর ফর্মুলায় কাজে লাগাও, তাহলে কী থাকছে 2 টু দি পাওয়ার -x বাই m, m মানে কত, m মানে হচ্ছে তোমার হচ্ছে -1 লগ অফ a, এ মানে কত, এ মানে হচ্ছে 2 প্লাস c, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক,
তাই না? এই সূত্রগুলো কীভাবে প্রয়োগ করলাম বোঝা গেছে কি না? দেখো এ টু দি পাওয়ার mx এর একটা ফর্মুলা আছে, এ টু দি পাওয়ার mx সমান কী হয়, এ টু দি পাওয়ার mx বাই m লগে। এখানে m এর মান হচ্ছে 2 এবং এর মান হচ্ছে 2, তাহলে 2 log 2 হয়ে যাচ্ছে। এখানে -1 হচ্ছে m এর মান, তাহলে এখানে 2 টু দি পাওয়ার mx অর্থাৎ 2 টু দি পাওয়ার -x। এখানে দেখো m অর্থাৎ -1 চলে এসছে, আর log অফ p এর মান কত 2 প্লাস c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখান থেকে m পাচ্ছি 8 2 টু দি পাওয়ার 2x বাই 2 log অফ 2। এটাকে তুমি যদি উপর তোলো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 1/4 এটা 2 টু দি পাওয়ার -x বাই log অফ 2 প্লাস c হচ্ছে। এরপরে চলো এটা 2 4 দুগুণ 8 কেটে দাও। আর দেখো log 2 কিন্তু নিচে এই দুটো পদেরই আছে, তাহলে এক কাজ করো 1/log 2 কমন নিয়ে নাও, 1/log অফ 2 কমন নাও। তাহলে ব্যাস অফ p কিছু না মানে ব্যাস ই ধরো, কী পড়ে থাকছে ওপরে তোমার পড়ে থাকছে 4 × 2 টু দি পাওয়ার 2x, তাহলে 4 × 2 টু দি পাওয়ার 2x। আচ্ছা এখান থেকে কী পড়ে থাকছে, এটা মাইনাস থাকলো, এখানে 1/4 নাকি, আর উপরে থাকছে 2 টু দি পাওয়ার -6/4 করে দিচ্ছি। 2 টু দি পাওয়ার -6 পড়ে আছে, log 2 কমন নিয়েছো, তাহলে এখানে 4টা পড়ে থাকলো প্লাস c, ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার হবে। চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন অফ 27 টু দি পাওয়ার 1 + 6 প্লাস 9 টু দি পাওয়ার 1 - 6 বাই 3 টু দি পাওয়ার x dx। এখন এখানে আমরা সূচকের সূত্র অনুযায়ী উপরেরটা একটু ভাঙবো, আর তারপরে যা বেরাবে একটু সহজ করে তারপরে আমরা ইন্টিগ্রেশনটি করব, ঠিক আছে? তোমরা আজ অবধি যা যা সূত্র শিখেছিলে, সে বীজগাণিতিক সূত্র হোক, লগারিদমের হোক, সূচকের হোক, ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ, সব সূত্র কিন্তু তোমাকে প্রয়োগ করতে শিখতে হবে, সব সূত্র কাজে লাগবে, ঠিক আছে? তো চলো করা যাক। এই 27কে আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, বলো হ্যাঁ কি না? হ্যাঁ, পাওয়ার আছে 1 + x। এই 9কে আমরা 3 তার স্কোয়ার লিখতে পারি, পাওয়ার আছে 1 - x বাই 3 টু দি পাওয়ার x dx। এখানে আমি লিখি ইন্টিগ্রেশন, এটাকে উপরে গুণ করে দাও, তাহলে এটা 3 × 3 প্লাস 3x প্লাস এটা গুণ করলে 2 × 2 -2x হচ্ছে বাই 3 টু দি পাওয়ার x d of x, ঠিক আছে? এরপরে বলো সূচকের সূত্র অনুযায়ী আমরা এটাকে এইভাবে সাজাতে পারি 3 টু দি পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার 3x। দেখো এই দুটা 3 থেকে একটা 3 হয়, আর গুণ সম্পর্কের জন্য পাওয়ারগুলো কী হয়, যোগ হয়, তাই না? আচ্ছা এটাকে তুমি ভেঙে দাও, তাহলে এটাকে 3 তার স্কোয়ার × 3 টু দি পাওয়ার -2x বলে লিখতে পারো কিনা? অবশ্যই পারো, বাই 3 টু দি পাওয়ার x d of x, ঠিক আছে? এরপরে তুমি সেপারেট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার x dx ইন্টিগ্রেশন 3 তার স্কোয়ার 3 টু দি পাওয়ার -2x বাই 3 টু দি পাওয়ার x d of x, ঠিক আছে? এরপরে এই 3 টু দি পাওয়ার 3 যেটা কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার x dx ইন্টিগ্রেশন। এখানে এই কনস্ট্যান্টটা বাইরে করে দাও, 3 স্কোয়ার বাইরে বের করে দাও, তাহলে 3 টু দি পাওয়ার -2x বাই 3 টু দি পাওয়ার x dx, তাই তো? এখানে 3 টু দি পাওয়ার 3 অর্থাৎ 27 হচ্ছে, আর এটাকে তুমি 3 টু দি পাওয়ার 3x - 6 সূচকের ফর্মুলা অনুযায়ী লিখতে পারো d of x। এটা 3 স্কোয়ার অর্থাৎ 9 বাইরে থাকলো, এটাকে তুমি 3 টু দি পাওয়ার -2x - 6 d of x লিখতে পারো সূচকের ফর্মুলা অনুযায়ী। 27 থাকলো, এটা থাকছে তোমার 3 টু দি পাওয়ার 2x dx, আর এটা হয়ে যাচ্ছে 9 3 টু দি পাওয়ার -3x dx 27। চলো এটাকে তুমি a টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx এর ফর্মুলা কাজে লাগো, তাহলে কী হয় a টু দি পাওয়ার mx বাই m log a প্লাস c। এখানে দেখো m এর পরিবর্তে, এখানে m এর পরিবর্তে তোমার 2 আছে, আর এর পরিবর্তে 3 আছে, তাই না? তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 2x বাই 2 log of 3। আচ্ছা এটাকে তুমি ওই ফর্মুলা কাজে লাগাও, এখানে m এর পরিবর্তে তোমার -3 আছে এবং এর পরিবর্তে 3 আছে, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার -3x বাই -3 log of 3 প্লাস c, হোয়ার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার থাকছে তাহলে এটা থাকছে তোমার 27/2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x বাই log of 3। এটা 3 3 খানা কেটে যাচ্ছে, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -3x
আচ্ছা, নিচে থাকছে লগ অফ 3 প্লাস অফ সি। আচ্ছা, এরপরে এখান থেকে তোমার কমন যাচ্ছে, এখান থেকে কমন তুমি উপরে দেখো তোমার 3 কমন আছে, 27 3, তাহলে 3 কমন থাকছে, আর নিচে তোমার লগ 3 কমন থাকছে, তাহলে কী পড়ে থাকলো? 27 থেকে যদি তুমি 3 নিয়েছো তাহলে তোমার 9 পড়ে থাকছে, আর 3 টু দি পাওয়ার 2 অফ এক্স থাকছে, আর এখান থেকে তোমার লগ 3 তো নিয়েছো, তাহলে 3 নিয়েছো, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস অফ 3x থাকছে, তাই না, প্লাস অফ সি। আচ্ছা, এখানে 2টা পড়ে থাকবে, হ্যাঁ, এখানে 2টা পড়ে থাকছে, 9/2 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস অফ 3x প্লাস অফ সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 14, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো চলো ইন্টিগ্রেশন করা যাক। তো সবার প্রথমে আমি এটাকে একটু সূত্রে ভাঙার চেষ্টা করব। আচ্ছা বলো তো 2 টু দি পাওয়ার 6xকে আমি 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব লিখতে পারি কিনা? দেখো 3 দুগুণে 6 xই থাকছে, আর এই 1কে আমি 1-এর কিউব লিখতে পারি কিনা? পারি। তাহলে উপরেরটাকে আমি এভাবে সাজালাম, নিচেরটা যা আছে তাই থাক, 2 টু দি পাওয়ার 2x মাইনাস অফ 1 ডি অফ এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন, এটাকে আমি মনে মনে এ ভাবলাম, এটাকে বি ভাবলাম, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্রে বসছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান কী হয়? এ অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x মাইনাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 2 টু দি পাওয়ার 4x প্লাস এ বি অর্থাৎ কত হবে? 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1, হয় না? এ কিউ বলো, এ কিউ মাইনাস বি কিউর একটা ফর্মুলা আছে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করলাম। ঠিক আছে, নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডি অফ এক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন, দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে কী পড়ে থাকছে? 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ডি অফ এক্স। এরপরে এই ইন্টিগ্রেশনটা তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 4x dx হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন 1 অফ dx, তাই না? আচ্ছা বলো, আমরা এখানে ফর্মুলা কাজে লাগাবো, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার mx এর ফর্মুলা, বলো কী হয়? এ টু দি পাওয়ার mx বাই m লগ a প্লাস সি, তাই না? এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তো চলো, এখানে দেখো m এর পরিবর্তে তোমার 4 আছে, আর এর পরিবর্তে দেখো 2 আছে, তাই না? তাহলে কত হবে? এ টু দি পাওয়ার mx অর্থাৎ এ টু দি পাওয়ার 4x বাই m মানে কত তোমার? m মানে 4, লগ অফ এ মানে কত? এ মানে 2, তাই না? তাহলে দেখো সূত্রে বসালাম, এটা ওই সূত্রে বসে যাও, এটাকেও এই সূত্রে বসাও, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 2x বাই 2 লগ অফ 2, তাই না? আর 1-এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এখান থেকে তুমি পাচ্ছ, কমন তো যাবে না মনে হয়, না কমন যাবে না, হ্যাঁ এটি অ্যান্সার হবে। ঠিক আছে, আর তো কিছু করা যাবে না, চলো এটি অ্যান্সার।